কানাডার ফেডারেল নির্বাচনে টানা চতুর্থবারের মতো জয় পেয়েছে ক্ষমতাসীন লিবারেল পার্টি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব অব্যাহত থাকবেন মার্ক কার্নি, যেখানে বড় চ্যালেঞ্জ হবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চাপিয়ে দেওয়া বাণিজ্য যুদ্ধ মোকাবিলা। ট্রাম্পের সাথে বাণিজ্য যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের একের পর এক চোখ রাঙানি পরিস্থিতি সামলাতে শেষমেশ একজন ব্যাংকারের ওপরই ভরসা করল কানাডা। এরই প্রমাণ মিলল সাধারণ নির্বাচনের ফলাফলে, যাতে টানা চতুর্থবারের মতো জয় পেয়েছে ক্ষমতাসীন লিবারেল পার্টি। জাস্টিন ট্রুডোর পদত্যাগের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি ক্ষমতায় বসেই ঘোষণা দেন আগাম নির্বাচনের। মাত্র 2 মাস পরেই পুনরুদ্ধার করলেন মসনদ। তাই জয় নিশ্চিত করেই ঘোষণা দিলেন হার না মানার। যুক্তরাষ্ট্রের সাথে কানাডার যে সম্পর্ক ছিল সেটি সমাপ্ত। বর্তমানে তাদের যে যুদ্ধ চলছে তাতে হার মানবে না কানাডা। আমরা শেষ পর্যন্ত লড়ে যাব। গেল ডিসেম্বরেও পতনের মুখে ছিল লিবারেলদের জনপ্রিয়তা, তবে ট্রাম্পের হুঁশিয়ারির পর থেকে উঠতে থাকে জনপ্রিয়তার পারদ। তাই জয় হয়তো অনিবার্যই ছিল সাবেক ব্যাংকার মার্ক কার্নির। সেটি আজ করেই হয়তো ফল ঘোষণার আগেই পরাজয় মেনে নিলেন বিরোধী কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পলিয়েভোরে। ভরাডুবির পর পদত্যাগ করেন নিউ ডেমোক্রেটিক পার্টির নেতা জগমিত সিং। খুব কম ব্যবধানে হলেও কানাডিয়ানদের সিদ্ধান্তে ফের মসনদে বসতে যাচ্ছে লিবারেলরা। আমরা এই দৌড় থেকে সরে আসছি, তবে আমরা সরকারকে সহায়তা করে যাব এবং কানাডার উন্নয়নে কাজ অব্যাহত রাখব। সোমবার শুরু হয় মূল ভোটাভুটি, তবে এর আগেই আগাম ভোট দেন রেকর্ড সংখ্যক 73 লাখ ভোটার। মাসুম রাব্বি, চ্যানেল 24।